গ্রহণযোগ্যতা জনপ্রিয়তার সাথে সাথে কিছু দায়িত্ব এবং রেসপন্সিবিলিটিও চলে আসে। তো এই রেসপন্সিবিলিটি এবং দায়িত্বগুলোর ব্যাপারে আপনাদেরকে সচেতন করাই আজকে আমার এখানে দাঁড়ানোর উদ্দেশ্য। প্রথমত, গুজব ও মিথ্যা তথ্য প্রচার করা, এটা থেকে বিরত থাকতে হবে। কারণ আপনাদের গ্রহণযোগ্যতার সাথে জিনিসটার ওতপ্রোতভাবে সম্পর্কিত, সংশ্লিষ্ট। আপনি যে কথাটা বলেন সেই কথাটা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, আপনার ফ্যান্স, আপনার ফলোয়ার্স, তারা কিন্তু শোনেন। তো আপনার মুখের ভাষাকে বা আপনার মুখের কথাকে তারা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্ব দেন। কাজেই সত্য তথ্য এবং মিথ্যা গুজব, এই দুইটার ভিতরে পার্থক্যটা নিশ্চিত করে আপনারা কাইন্ডলি আপনাদের কন্টেন্টটা ক্রিয়েট। 2 নম্বর হচ্ছে সাইবার বুলিং এবং হয়রানি। এটা সম্পর্কে আজকে আমরা সবাই জানি। এই বিষয়টাতে আপনারা একটু সচেতন থাকবেন, যাতে আপনাদের কোনো ক্রিয়েশন দ্বারা এই ধরনের কোনো সিচুয়েশন না তৈরি হয়। আপনার একটা কথার মাধ্যমে অপর একজন ভাই যাতে কষ্ট বা ক্ষতির ভিতরে না পড়েন, সেই জিনিসটাতে আপনারা একটু সচেতন থাকবেন। অশ্লীলতা এবং সহিংসতা প্রচার না করা, এটাও সেলফ এক্সপ্লেনেটরি, আপনারা সবাই জানেন আমি কি বুঝাতে চাচ্ছি। আপনাদের কন্টেন্টটা যাতে সকলের কাছে গ্রহণযোগ্য হয়, ওরকম হইলে আপনাদের এটা আমাদের সাধারণ মানুষের জন্য এটা অনেক উপকারী এবং তথ্যবহুল একটা কন্টেন্ট হিসেবে তৈরি হতে পারে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জাতিগত বিদ্বেষ যাতে তৈরি না হয়, এই ধরনের কোনো কন্টেন্ট করা থেকে একটু বিরত থাকবেন, বা এই ধরনের বা বিশেষ করে এই ধরনের কন্টেন্ট গুলো ক্রিয়েট করার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। কপিরাইট এবং মেধাস্বত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এটা আমরা সবাই জানি। এখানে একটা কম্পিটিশন, একটা মেধা এবং মননশীলতার একটা